Why some people don't have any friends? দেখবে স্কুল কলেজ বা অফিসের প্রথম দিন থেকে অনেক মানুষ এরকম প্রচণ্ডভাবে তারা কমফর্টেবল কথা বলতে মিশে যেতে পারে চট করে, তাদের কিন্তু প্রচুর বন্ধুবান্ধব হয়ে যায়। আবার অনেকে থাকে যাদের কাছে এটা ভীষণ একটা টাফ ব্যাপার, কারণ কি ফ্রেন্ডশিপ কিন্তু বাইরে থেকে অর্গ্যানিক বা ন্যাচারাল দেখে মনে হলেও এইটা করবার জন্য কারোর সাথে তুমি যদি মিশতে চাও, বন্ধুত্ব করতে চাও, তাহলেও তো কিন্তু তোমাকে সেখানে একটা এফর্ট পুট করতে হয়। কিন্তু অনেকেই সেটা পারে না, তখন তাদের কাছে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার মতো হয়ে যায়, যে বাইরে থেকে দেখছে একটা মানুষ মিশছে কীভাবে কথা বলছে, কিন্তু নিজেরা নিজেদের লাইফে সেটাকে অ্যাডাপ্ট করতে পারছে না। এবার এই ফ্রেন্ডশিপ না করতে পারা বা কারোর লাইফে যখন বন্ধু থাকে না, বেশ কিছু রিজনস তার পিছনে থাকে। প্রথমত, অনেকেই মনে করে ছেলে বা মেয়েটি কারোর সাথে মিশতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি একটা হিউজ ডিফারেন্স রয়েছে এই অলোন আর লোনলিনেসের মধ্যে। কেউ হচ্ছে একা থাকতে পছন্দ করে, আবার কেউ হচ্ছে চাইছে মিশতে, কিন্তু সে মিশতে না পেরে নিজেকে নিজে আইসোলেট করে নিচ্ছে। তারপরে রয়েছে বিট্রেয়াল। ধরো কোনো মানুষ এখানেও তাই বন্ধুত্ব করতে চাইছে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে। কীরকম রিজেকশন না, ধরো কোনো বাচ্চা স্কুলে প্রজেক্ট করতে দিয়েছে, গ্রুপ প্রজেক্ট, সেখানে কোনো টিমে যেতে চাইছে, তাকে নেওয়া হচ্ছে না। এবার প্রথমত এটা ছোটোবেলায় এরকম একটা ব্যাপার, পরবর্তীকালে জীবনে হয়তো আরও এরকম ঘটনা ঘটে, তখন তার মনে হয় প্রথমত এটা কোইন্সিডেন্স, সেকেন্ডলি মনে হয় ব্যাড লাক, থার্ডলি যখন সে বুঝতে পারে এটা তার জীবনে একটা প্যাটার্ন হয়ে গেছে, এই প্যাটার্নটা যখন সে বুঝে যায় তখন কিন্তু সে আর ট্রাস্ট করে না, তখন সে নিজেকে নিজে একটা প্রোটেকশন মোডে নিয়ে চলে যায়। এরপর আসছে, ধরো তুমি দেখতে পাচ্ছ তোমার সামনে একটা অ্যাভারেজ লুকিং ছেলে বা মেয়ে, যে অতটা ফানি নয় কিন্তু তার প্রচুর বন্ধুবান্ধব, কিন্তু তুমি হয়তো তার থেকে অনেকটা হাইলি এডুকেটেড, তুমি ফানিও, অথচ তুমি দেখতে পাচ্ছ তোমার জীবনে কোনো বন্ধুবান্ধব নেই। তখন তোমার মধ্যে একটা এরম ব্যাপার কাজ করে, আমার মধ্যেই তাহলে কিছু ভুল রয়েছে, আমার পার্সোনালিটিও ঠিকঠাক নয়, এই সব ভাবতে শুরু করো। আর তুমি এইগুলো কোথাও না কোথাও বিশ্বাস করে নাও বলে তোমার বডি ল্যাঙ্গুয়েজেও সেগুলো রিফ্লেক্ট করতে থাকে, সো দ্যাট তোমার মধ্যে এরকম একটা নেগেটিভ ব্যাপার চলে আসে যে আমাকে তো কেউ পছন্দ করবে না, আই অ্যাম নট লাইকেবল, আমার কোনো বন্ধুবান্ধব নেই। এইটাও একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। এরপরে আসছে ট্রাস্ট। ট্রাস্ট ভেঙে যাওয়াটা হচ্ছে বন্ধুত্ব না হওয়ার বা ফ্রেন্ডশিপ না হওয়ার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট রিজন। সেটা কি, ধরো তুমি কোনো এক সময় কোনো একজন বন্ধুকে তোমার পাশে ভীষণভাবে এক্সপেক্ট করেছিলে, কিন্তু সে সেই সময় তোমার পাশে থাকতে পারেনি, তারপর থেকে তোমার মধ্যে এই জিনিসটা চলে এসেছে যে না, এগুলো সব ফ্রেন্ডশিপ ফেক, এগুলো সব মিথ্যে, কাউকে ট্রাস্ট করা যাবে না। তো ট্রাস্ট হচ্ছে যে কোনো সম্পর্কেরই একটা ইম্পর্টেন্ট ফাউন্ডেশন, এটা ছাড়া কোনো সম্পর্কই টিকবে না। আর তারপরেও আমি বলবো তুমি নিজেকে নিজে ভালো করে চেনো যে তুমি কি চাও, বন্ধুত্ব চাও কি চাও না। তুমি আগে নিজের সাথে নিজে কমফোর্টেবল হও, যখন তুমি নিজের সাথে কমফোর্টেবল হয়ে যাবে তখন তোমার বাইরের কোনো ফ্রেন্ডশিপ লাগবে না। আগে নিজের সাথে কমফোর্টেবল হতে শেখো, ন্যাচারালি দেখবে তোমার লাইফে তুমি ফ্রেন্ডশিপ অ্যাট্রাক্ট করতে পারছো।